আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। বগুড়ায় কর্মরত তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ সহ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি আজ দুপুরে বগুড়ার ৪ তারকা হোটেল নাজ গার্ডেনে সাংবাদিকতার একাল সেকাল শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য প্রশিক্ষণ, কর্মশালা এবং বাস্তবমুখী উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের আরও পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ড খন্দকার আলমগীর হোসেন এবং বাপা বগুড়া জেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন সৈকত। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পেশাগত বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি এসব বিষয়ে মনোযোগ দিয়ে শুনে সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাসকাটা দিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রধান অতিথি থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, স্কুলের শিক্ষক, শ্রেণীকক্ষ ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ধারণ করে আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়টি সরকারীকরণ সহ যেসব সমস্যা তুলে ধরা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঈদের ছুটি শেষ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগির পর এবার কর্মস্থলে ফিরছেন মানুষ। আর এই ফেরার যাত্রায় রাজশাহী রেল স্টেশনে দেখা যাচ্ছে যাত্রীদের উপচে পড়া ভিড়। রাজধানী সহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে ভোর থেকেই স্টেশনে জড়ো হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে আন্তনগর ট্রেনগুলোতে চাপ বেশি দেখা যাচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রতিটি আন্তনগর ট্রেনের বহরে একটি করে অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে আজ সকাল থেকেই সিরাজগঞ্জের বাস স্ট্যান্ড, কাউন্টার ও মহাসড়ক সংলগ্ন বাস স্টপগুলোতে রাজধানীমুখী মানুষদের ভিড় দেখা যায়। রাজধানীমুখী কর্মজীবী ও যানবাহন সংশ্লিষ্টরা জানান, ১৭ই মার্চ শুরু হওয়া ঈদ উল ফিতরের ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। সরকারি অফিস আদালতের পাশাপাশি আগামীকাল খুলবে বেসরকারি প্রতিষ্ঠানও। ফলে পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়িতে আসা কর্মজীবীরা ঢাকায় ফিরতে শুরু করছেন। সকালে বাস স্ট্যান্ড, কাউন্টার ও মহাসড়ক সংলগ্ন বাস স্টপগুলোতে যাত্রীদের ভিড় ও যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী ও যানবাহনের সংখ্যা। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও বাড়তে শুরু করেছে ঢাকামুখী যানবাহনের সংখ্যা। এই মহাসড়ক ও সেতু হয়েই ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের একাংশের যানবাহন চলাচল করে। নাটোর সরকারি বালক বিদ্যালয়ের ৬তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় ৬ কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, আধুনিক এই ভবনে ক্লাসরুম ছাড়াও টিচার্স রুম, ল্যাবরেটরি ও ওয়াশরুম রয়েছে। এছাড়াও মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যামের ব্যবস্থা আছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী অর্থ বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। রাজশাহী বাঘায় ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক ঈদ মেলা জমে উঠেছে। ঈদের দিন থেকে শুরু হওয়া এই মেলা ২ সপ্তাহ ধরে চলবে। এবারের মেলা বাঘা শাহদৌলা কলেজ মাঠ, মডেল হাই স্কুল মাঠ ও মাজার চত্বর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মেলা দেখতে ও আনন্দ উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। প্রথম দিন থেকেই মেলায় যেন মানুষের ঢল নেমেছে। মেলায় ব্যবসায়ীরা হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে। মেলায় এবারের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সার্কাস, যাত্রা, নাগরদোলা, মোটরসাইকেল ও কার গাড়ি ঘোরানো খেলা। এটি মুসলিম সম্প্রদায়ের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ আসে এই মেলায়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে।